মুসলমানের জন্য জুমার দিন কত গুরুত্বপূর্ণ, ওই সমস্ত মুমিনের জন্য সুসংবাদ, ওই সমস্ত মুসলমানের জন্য সুসংবাদ যারা জুমার দিন আজান হয়ে গেলে সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে ছুটে আসে। তাহলে সূরাতুল জুমআর 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখেন জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ, আল্লাহ নিজেই বলে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডেকে বলেন আদর করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার দোস্তরা, হে আমার বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমি আয়াতের অতটুক অংশকে কয়েকভাবে তরজমা করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, শুনো, আল্লাহ কত আদর করে, কত মহব্বত করে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহর ডাকের মধ্যে দাম আছে না নাই? আল্লাহ ডাক দিয়েছেন কত মহব্বতের সাথে, কত ভালোবাসার সাথে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধু সূরাতুল জুমার ভিতরে ডাকতেন নাই, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ মুমিনদেরকে আদর করে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের জায়গায় জায়গায় আমাদেরকে সম্বোধন করে ডাকতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহ ভালোবাসেন আল্লাহই ভালো জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনগণ, জুমার দিন যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিনের জবান থেকে বের হবে, তখন তুম ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা মসজিদের দিকে জুমার নামাজ আদায় করার জন্য ছুটে আসো। বলেন সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, আজান হওয়ার পরে জুমার দিন তারা বাড়িতে বাসায় বসে থাকতে পারে না, ঠিক কিনা? ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর দরবারে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, মহান রব্বুল আলামিন বলেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ। মুনিম তো এমন যে আজান হয়ে গেলে আর বাসায় বাড়িতে বসে থাকতে পারে না, আজান শোনার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে ব্যক্তি মসজিদে জুমার নামাজের আজান শোনার পরে যারা প্রথমে মসজিদে আইসা প্রবেশ করে, তাদের জন্য সওয়াব আছে না নাই? তাদের জন্য পুরস্কার আছে না নাই? পুরস্কার কত সুন্দর, কত চমৎকার। ওই আজান শোনার পরে যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবে, তার আমল নামায় একটি উট কুরবানির সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। কি কথা! দ্বিতীয় যে ব্যক্তি আসবে
দুই নম্বরে যে ব্যক্তি আল্লাহর মসজিদে আসবে আজান শোনার সাথে সাথে তার আমলনামায় একটি গরু কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। এইভাবে একের পর এক আসতে থাকবে, তাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবে। তাহলে মসজিদে প্রথমে আসলে লাভ আছে না নাই? ফাসাউ ইলা যিকরিল্লাহ। কই মুমিন তো এমন হয় যখন আজান হয়ে যায় তার কানে আওয়াজ চলে যায়, জুমার দিন যখন তার যতই কাজ কাম থাকুক না কেন, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সব কিছুকে সে ফালাইয়া যখন আজান হয়ে যায় তখন আল্লাহর মসজিদের দিকে ছুটে আসে। ওয়াজারুল বাই, আল্লাহ বলেন ওয়াজারুল বাই, জুমার দিন যখন আজান হয়ে যাবে, জুমার দিন যখন তোমাকে মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক থেকে এলান করবে, ঘোষণা দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলে বলে, হাইয়া আলাল ফালাহ বলে বলে তোমাকে যখন ডাক দিবে, ওয়াজারুল বাই, তুমি যদি ওই সময় বেচা কিনা করতে থাকো, দোকান খুলে বসে থাকো, জমিনে কাজ করতে থাকো, ওয়াজারুল বাই, আমি আল্লাহ বলে দিলাম তোমরা বেচা কিনা, দোকান পাট, কাজ কর্ম, জমিনের সব কিছু বন্ধ করে সব কিছু বালাইয়া আল্লাহর ঘর মসজিদের দিকে জুমার দিকে ছুটে আসো। ওয়াজারুল বাই, আল্লাহ নিজের ভাষা আল্লাহ বলে তোমরা যখন বেচা কিনা করো, ক্রয় বিক্রয় করো, দোকান খুলে বসে থাকো, জমিনে কাজ করো, সব বন্ধ করে দাও। কারণ আজানের পরে দোকান পাট খুলে রাখা, ক্রয় বিক্রয় করা, বেচা কিনা করা, জমিনে কাজ করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। কিন্তু আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, কিন্তু মুসলমান, সব মুসলমান জুমার দিন মসজিদে আসে। তোমার মসজিদে আসে, যদি জিজ্ঞাসা করেন আপনি কি মুসলমান না, আপনি যে জুমার নামাজও পড়েন না, এমন মুসলমান নাই আমাদের সমাজে কি নাই এরকম মুসলমান যে জুমার নামাজ তো পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজটাও পড়ে না। এখানে আবার কয়েক প্রকার মুসল্লি আছে। কি বলেন? একজন আছে খালি শুক্র আলী আছে না, আবার বছর আলী আছে, কি বলেন আছে, আবার ঈদে ঈদে নামাজ পড়ে, আবার জানাজার পড়ে, এরকম আছে না, অনেক প্রকারের মুসল্লি আছে। এই দিকে ব্যাখ্যা দিতেছে। তাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি মুসলমান না, আপনি জুমার নামাজ পড়েন না, অনেকের দেখা যায় এরকম অনেক ব্যস্ত কাজ কাম, এর বিভিন্ন পায় তারা দেখায় যে ওযু যাইতে পারছি না জুমার দিন। অথচ মুসলমানের জন্য জুমার দিনটা কত বড় দামি, কত বড় সম্মানিত, যে জুমার দিন আযান হয়ে গেলে মুসলমান যদি হয়ে থাকে, যার ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে, সেই জুমার দিন বাসা বাড়িতে বসে থাকতে পারে না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন তারা মসজিদের দিকে নামাজের জন্য ছুটে যায়। কিন্তু আমরা কি সবাই আসি? কিন্তু তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কেন জুমার নামাজ পড়েন না, আপনি কি মুসলমান না? ভাই মুসলমান না মানে আমি নিজে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষ সবাই মুসলমান, কিন্তু জুমার নামাজ আদায় করে না। বলুন ঠিক কিনা? এমন মুসলমান কি আমাদের সমাজে নাই? অনেক আছে, অনেক অনেক, কি বলে ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হয়ে কিভাবে আযান হয়ে গেলে, জুমার নামাজ আযান হয়ে গেলে কেমন করে আমরা বাসায় বাড়িতে বসে থাকি। আল্লাহ বলেন যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তারা আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের দিকে জুমার আযানের জন্য ছুটে আসে, নামাজ পড়ার জন্য। আযানুল বাইত, দোকান পাট বন্ধ থাকবে, আযান হয়ে গেলে দোকান কি থাকবে? বন্ধ থাকবে, বেচা কিনা বন্ধ থাকবে। আযানুল বাইত, এখানে ক্রয় এবং বিক্রয়ের কথা বলা হয়েছে, জমি কাজ কামের কথা বলা হয় নাই, কারণ এটার দ্বারাই ওইটা উদ্দেশ্য। আরো যত কাজ কাম আছে, যখন আযান হয়ে যাবে, মুমিনের কানে যখন আযান চলে যাবে, তখন মুমিন যত কাজ কাম আছে, যত কাজকর্ম আছে, যত ব্যস্ততা আছে, সব ফেলে দিয়ে সে আল্লাহর ডাকে সাড়া দিবে।
দেখেন আল্লাহ আর কি কয়, ওয়াদারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও। যালিকুম খায়র, আর এই বেচা কিনা করা আল্লাহর পক্ষ থেকে যখন আযানের মাধ্যমে তোমাকে ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা যখন তোমাকে ডাক দিবে, তখন তোমার এই কাজ কাম করা, বেচা কিনা করা, দোকান খুলে বসে থাকা, যালিকুম খায়র, এটাই তোমাদের জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ।